এই শালিক পাখিটা অনেকক্ষণ ধরে বসে আছে। ও কি সুন্দর, সুন্দর গান গাইছে। আমি যদি কোনো কথা না বলে শুধু ক্যামেরাটা অন করে রেখে দিই, ছাদের মধ্যে এই সময়টায় কত রকমের পাখি যে আসে। আবার সূর্যটা দেখা যাচ্ছে দেখাই। লাল টুকটুকে সূর্য। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এখান থেকে তো আমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছি একদম রক্তের মতো লাল রক্তের মতো ঠিক বলবো না। আগুন যেটা জ্বললে পরে আগুনের যে লাল কালারটা সেম কালার। খুবই সুন্দর লাগে এই সময়টা। দেখতে শান্ত পরিবেশ একদম বাইরের। খুবই শান্ত পরিবেশ। আমি বলেছিলাম ওখানে ধোঁয়া জ্বলিয়েছে। এই সাইডটা আমাদের পাহাড়ে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে। আর সেটা ধোঁয়াই ওই পাহাড় থেকে একদিক থেকে আরেক দিকে আছে। ওখানে একটা সাদা রঙের কিছু আহ দেখা যাচ্ছে, বোঝাতে পারছি কিনা আমি জানি না এক্স্যাক্টলি কোন জায়গাটায়। গম্বুজ গম্বুজ মতো সেটা হচ্ছে আমাদের বর্ষাপাড়া স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। আর সব পাখিরা এখন তাদের নিজ ঘরে যাচ্ছে। এই একটা সময় যে সময় ওরা নিজের ঘরে যায় আর সকাল ৪টে ৪:৩০টার সময় ওরা আবার কোথায় যে রওনা হয় ভগবান জানে। ওদের যে কি কাজ থাকে সারাদিন। আমি তো বলি ওরা ওই সময় উঠে ঘুম থেকে উঠে ওরা অফিসে যায়, আবার বিকালবেলা যে যার আস্তানায় আসে। সব গাছে গাছে পাখিরা সুপুরি গাছে, এখানে একটা সুপুরি গাছ আছে, ওই গাছটার মধ্যে দেখছি সব পাখিরা বসে আছে, মানে কাঠ গাছ স্পেশালি। আমার মনে হয় ওইটা কি জাম গাছ বা লিচু গাছ কিছু একটা গাছ। এই গাছটাতে বোধহয় ওদের বাড়ি। আর এদিকে আমাদের এখানে একটা কচুরিপানা আছে, এখানে ধুতরা ফুল কিভাবে ফুটেছে। প্রতি বছর সাদা হয়ে থাকে গাছটা, যদিও এই জায়গার কেউ ফুলগুলো ইউজও করে না, তথাপি এখানে নেচারের মতো কাজ করে যাচ্ছে। ও ধুতরা ফুল ঠিকই ফুটিয়ে যাচ্ছে।